কখনো এমন কাউকে ভালোবেসেছো যে বিদায় বলার আগেই তোমার জীবন থেকে হারিয়ে গেছে? আজ আমি তোমাদের এমন একটি গল্প বলবো যেখানে একটা বিদায় দুইটা জীবন শেষ করে দিয়েছিল। আমার নাম ইমরান। আজ থেকে প্রায় 4 বছর আগের কথা। তখন আমি বিশ্ববিদ্যালয়ে পড়তাম। জীবনটা খুব সাধারণ ছিল, বন্ধু, ক্লাস, আড্ডা, এই পর্যন্তই। কিন্তু একটা মানুষ আমার পুরো জীবন বদলে দিয়েছিল। তার নাম মাহিরা। আমাদের প্রথম দেখা। সেদিন খুব বৃষ্টি হচ্ছিল। আমি বিশ্ববিদ্যালয়ের সামনে দাঁড়িয়েছিলাম। হঠাৎ দেখি একটা মেয়ে ছাতা ছাড়া দৌড়ে রাস্তা পার হচ্ছে। হঠাৎ সে পিছলে পড়ে যায়। আমি দৌড়ে গেলাম। আপনি ঠিক আছেন? সে একটু লজ্জা পেয়ে বলল, হ্যাঁ, আমি ঠিক আছি। তার চোখে তখন বৃষ্টির পানি আর লজ্জা দুটোই ছিল। আমি তাকে উঠে দাঁড়াতে সাহায্য করলাম। তারপর নিজের ছাতাটা এগিয়ে দিলাম। সে হেসে বলল, আপনি? আমি বললাম, আমি ভিজে গেলেও সমস্যা নেই। সেদিনে প্রথম আমি তার হাসিতে হারিয়ে গিয়েছিলাম। পরের দিন আবার দেখা, তারপর ধীরে ধীরে কথা। তার নাম মাহিরা। সে খুব শান্ত স্বভাবের মেয়ে ছিল, সবসময় কম কথা বলতো, কিন্তু আমার সাথে কেন জানি খুব সহজে মিশে গেছিল। একদিন সে বলল, জানেন, আমি খুব কম মানুষকে বিশ্বাস করি। আমি হেসে বললাম, তাহলে আমাকে কেন বিশ্বাস করেছে? সে কিছুক্ষণ চুপ থেকে বলল, কারণ আপনার চোখে মিথ্যা নেই। ধীরে ধীরে আমরা খুব কাছাকাছি চলে আসি। সকালে ঘুম থেকে উঠেই তার মেসেজ, রাতে ঘুমানোর আগেও তার কণ্ঠ শুনি। আমার পুরো দিনটাই যেন তার সাথে জড়িয়ে গিয়েছিল। একদিন বিশ্ববিদ্যালয়ের ছাদে দাঁড়িয়ে এসে আমাকে জিজ্ঞেস করলো, আপনি কখনো আমাকে ছেড়ে যাবেন না তো? আমি হাসলাম আর বললাম, পাগলি, মানুষ নিজের বিশ্বাসকেও ছেড়ে যায়। সে চুপচাপ আমার দিকে তাকিয়েছিল। তার চোখে তখন একটা ভয় ছিল, যেটা আমি তখন বুঝিনি। এর মধ্যেই জ্বর শুরু হলো। সবকিছু ঠিকই চলছিল, কিন্তু হঠাৎ একদিন মাহিরা বদলে যেতে শুরু করলো। আগের মতো কথা বলতো না, কল ধরতো না, সব সময় কেমন যেন চিন্তিত থাকতো। আমি জিজ্ঞেস করলাম, কি হয়েছে তোমার? সে শুধু বলল, কিছু না। কিন্তু আমি বুঝলাম কিছু একটা হয়েছে। আমাদের দূরত্ব বাড়তে শুরু করলো। একদিন সে আমাকে হঠাৎ বলল, ইমরান, আমাদের সম্পর্কটা এখানেই শেষ করি। আমার মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। আমি বললাম, মানে কি বলছো তুমি? সে চোখ নিচে করে বলল, আমি আর পারছি না। আমি জিজ্ঞেস করলাম, কিন্তু কেন? সে শুধু বলল, সব প্রশ্নের উত্তর হয় না। আমি একাকিত্ব ফিল করতে শুরু করলাম। সেদিনের পর থেকে আমি তাকে মেসেজ দিলাম, কল দিলাম, কিন্তু সে কোনো রেসপন্স করে না। সে আর আগের মতো উত্তর দেয় না। রাতে ঘুম হতো না আমার। বিশ্ববিদ্যালয়ের প্রতিটা জায়গা শুধু তার স্মৃতি দেখতাম। যেখানে আমরা বসতাম, যেখানে একসাথে চা খেতাম, সবকিছু আমাকে খুব কাঁদাতো। প্রায় 1 মাস পর হঠাৎ একদিন তার বান্ধবী আমাকে কল দেয়, ইমরান ভাই, আপনি কি একটু হাসপাতালে আসতে পারেন? আমার বুক কেমন যেন কাঁপছিল। কেন? মাহিরা ঠিক আছে তো? মাহিরার কিছু হয়নি তো? ওপাশে কিছুক্ষণ নীরবতা, তারপর শুধু একটা কথা, আপনি আগে আসেন। আমি দৌড়ে হাসপাতালে গেলাম। হাসপাতালের করিডোরে গিয়ে দেখি মাহিরার মা কাঁদছে। আমাকে দেখে তিনি আরো জোরে কাঁদতে শুরু করলেন। আমি ভয় পেয়ে গেলাম, মাহিরার কিছু হয়নি তো? আন্টি, মাহিরা কোথায়? তিনি কাঁদতে কাঁদতে বললেন, বাবা, ওর ব্লাড ক্যান্সার। এ কথাটা শোনার পর আমার পুরো পৃথিবী যেন থমকে গেল। কি? ওর ব্লাড ক্যান্সার? ও অনেকদিন ধরেই জানতো, কিন্তু ও তো আমাকে কিছু বলেনি। আমি স্তব্ধ হয়ে দাঁড়িয়েছিলাম। তখন মাহিরার বান্ধবী আমাকে একটা ডায়েরি দিয়ে বলল, এটা মাহিরা আপনাকে দিতে বলেছিল। আমি কাঁপা কাঁপা হাতে ডায়েরিটা খুললাম। প্রথম পাতায় লেখা, ইমরান, যখন তুমি এই লেখাটা পড়ছো, হয়তো আমি তোমার থেকে অনেক দূরে। আমার চোখ বেজে যাচ্ছিল চোখের পানি দিয়ে। আমি জানতাম আমি বেশি দিন বাঁচব না, তাই ইচ্ছে করেই তোমাকে দূরে সরিয়ে দিয়েছি, কারণ আমি চাইনি তুমি আমার জন্য ভেঙে পড়ো। তুমি আমাকে খুব ভালোবাসো, এটা আমি জানি, আর সেই কারণেই আমি তোমাকে ছেড়ে দিয়েছি। আমি আর দেরি না করে দৌড়ে তার কেবিনে গেলাম। সে তখন খুব দুর্বল, চোখ বন্ধ। আমি তার হাত ধরলাম। সে আস্তে করে চোখ খুলল, আমাকে দেখে হালকা হাসলো। তুমি আসছো?
আমি কান্না আটকাতে পারছিলাম না। তুমি আমাকে বলনি কেন? সে আস্তে করে বলল, কারণ আমি তোমাকে কাঁদতে দেখতে চাইনি। আমি তার হাত শক্ত করে ধরলাম। তুমি কোথাও যাবে না, এই যে শুনছো? সে হালকা হাসলো। সবাইকে একদিন যেতে হয় ইমরান। তারপর সে খুব আস্তে বলল, একটা কথা রাখবে? আমি মাথা নাড়িয়ে সায় দিলাম, হ্যাঁ বলো। আমি না থাকলে নিজেকে শেষ করে দিও না। হঠাৎ মনিটরে শব্দ বদলে গেল। ডাক্তাররা দৌড়ে আসলো। আমি শুধু তার হাত ধরেছিলাম। কিছুক্ষণ পর তার হাতটা ধীরে ধীরে ঠান্ডা হয়ে গেল, আর আমার জীবনের সবচেয়ে প্রিয় মানুষটা চলে গেল। আজ 4 বছর হয়ে গেল, কিন্তু আজও বৃষ্টি হলে আমি সেই প্রথম দিনের কথা মনে করি। আজও আমি ছাতা নিয়ে দাঁড়িয়ে থাকি, মনে হয় হয়তো আবার পিছলে পড়ে যাবে একটা মেয়ে, আর আমি আবার তাকে ধরে ফেলবো এবং আমার ছাতাটা এগিয়ে দিব। কিছু মানুষ বিদায় নেয়, কিন্তু তাদের ভালোবাসা কখনো শেষ হয় না।